নমস্কার, বং মেকার্সের পক্ষ থেকে আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক চিংড়ি মাছের ভাপা। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে সামনের যে সুরটা, লেজ এবং ওপরের যে শক্ত কোটিংটা আছে বা নিচের যে পাগুলো আছে, আমি সব কিছুই ডানা পলকা সব ছাড়িয়ে নিয়েছিলাম। অনেকেই চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, কিন্তু অ্যালার্জির ভয়ে অনেকেই খেতে পারেন না। তো আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে খেলে অ্যালার্জি হওয়ার চান্স খুবই কম। তাদের সিভিয়ার অ্যালার্জি থাকে তাদেরকে আমি খেতে বারণই করব, কিন্তু তবুও টেস্ট করে দেখতে পারেন। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এই যে এর ওপর একটি পরিপাকনালী থাকে, এখান থেকেই মেনলি অ্যালার্জিটা হয়। তো বের করে নিলে অ্যালার্জি হওয়ার চান্স একদমই কম। এই যে দেখুন, যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এরকমভাবে এই ওপরের যে পরিপাকনালীটা আছে এটা বের করে নেবেন। তো চলুন, এরপরে হচ্ছে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সর্ষে, সাদা এবং কালো সর্ষে, পোস্ত 1 চামচ মতো, স্বাদ মতো ঝাল যার যেমন পছন্দ, লঙ্কা দেবেন, দিয়ে দিচ্ছি টক দই, হলুদ গুঁড়ো, চিনি। এরপরে যে বাটিটা আমি স্টিমে বসাবো সেই বাটিতেই আমি পেস্টটা নিয়ে নিয়েছি নুন, চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল। আমি এখানে 2 পলা মতো দিয়েছি, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এর স্মেলটা দারুণ হয়। তো চলুন, এরপরে দিয়ে দেব আমি স্টিমে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো স্টিমে দিয়েছিলাম। চলুন, এর ফাঁকে আমি বলে রাখি, আমাদের চ্যানেল বং মেকার্সকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ব্যাস 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। হওয়ার পরে এই যে রেজাল্ট হচ্ছে, এটা দারুণ সুন্দর একটি কালার এসছে এবং গন্ধটা কি বলবো, এটা তো আপনাদের বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে। গরম ভাতে আর কোনো দরকারই চাই।